হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম পেঁয়াজের একটি রেসিপি। আলুর চপ, বেগুনের চপ, ফুলকপির চপ, আমরা তো অনেক রকমের চপ খেয়েছি, কিন্তু একবার যদি এই ডিম পেঁয়াজুর চপ বানিয়ে খেয়ে দেখেন, বারবার বানাতে মন চাইবে। এই চপটি খেতে দারুণ লাগে। তো দেখে নাও আমি কি কি উপকরণ ব্যবহার করলাম। এই তো পেঁয়াজ নিয়ে নিয়েছি 2 কাপ, আর বায়োডিংয়ের জন্য বেসন এবং চালের গুঁড়া সামান্য পরিমাণ নিয়েছি। দিয়েছি কাঁচামরিচ আর স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এই ডিম পেঁয়াজুর রেসিপিতে ঝাল একটু বেশি হলে ভালো হয়, তাই আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সামান্য 2 টেবিল চামচ পরিমাণ পানি। পানিটা যদি লাগে তাহলে দেবেন, আর যদি না লাগে তাহলে দিতে হবে না। পেঁয়াজের রসে যদি হয়ে যায় এই বেটারটা মাখানো, তাহলে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার একটু পানি লেগেছে, তাই আমি 2 টেবিল চামচ পানি দিয়েছি। আর এতে বেসনের পরিমাণও সামান্য পরিমাণ দিতে হয়। এই তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি। যারা এই রেসিপিটি এখনও খান না, একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। মাশাআল্লাহ, দুর্দান্ত স্বাদ। এই তো আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি হাতটাকে ভালোভাবে ক্লিন করে নিয়ে হাতে একটু তেল মেখে নিয়েছি, কারণ এটা খুব আঠালো ভাব হয়, হাতে লেগে যায়। তাই একটু হাতে তেল মাখিয়ে নিয়ে এভাবে হাতের উপর চ্যাপটা করে দিয়ে দিয়েছি। এখন এক টুকরো ডিমের উপরে দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি। এই তো আর একটু উপরে লাগিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে আমি মুট করে নেব। এই তো আলতো হাতে চেপে চেপে মুট করে আমি চপের শেপ দিয়ে নিচ্ছি। এই তো ডিম পেঁয়াজু ভাজার জন্য আমার একটি শেপ অলরেডি দেয়া হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো ডিম পেঁয়াজের শেপ দিয়ে নেব। এটাকে ডিম পেঁয়াজু বলতে পারেন, ডিম পেঁয়াজু চপও বলতে পারেন। এই তো আরেকটি চপের শেপ আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি। আসলে আমরা ইফতারিতে যাই কিছু খাই না কেন, আমাদের ভাজা পোড়ার আইটেমগুলো না হলে জাস্ট ইফতারিটা জমে না। যতই ফল ফ্রুট থাকুক, এটা আমাদের লাগবেই। এটা ছাড়া আমাদের ইফতারিটা পরিপূর্ণ হয় না। এই তো এইভাবে করে আমি সবগুলো চপের ডিম পেঁয়াজু চপের শেপ দিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য গ্যাস ওভেনে অন করে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আগে থেকে আমার তেল দেওয়া আছে। এই তেলে আমি ভেজে নিয়েছিলাম কালকে ইফতারি, সেগুলোই সেই তেলের ভিতরে এখনও আর একটু তেল দিয়ে এগুলোকে আমি ভেজে নেব। আর প্রতিদিনই কড়াইতে তেল থেকেই যায়। ইফতারি ভাজার সময় 2 দিন পর পর তেলগুলো চেঞ্জ করে নেই বা ছেঁকে নেই। এই তো এভাবে করে আমি ডিম পেঁয়াজু চপগুলো তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি, আর গ্যাসটাকে মিডিয়াম টু ফ্লেমে রেখে আমি এগুলোকে ভেজে নেব কড়া করে। বন্ধুরা, আমার ভিডিওর এ পর্যন্ত তোমরা যারা এসেছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আর যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল বাটনটি
ক্লিক করে রাখবে, যাতে আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গেই ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এই তো 4টি ডিম পেঁয়াজি চপ আমি তেলে দিয়েছি। এখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। সবগুলো একবারে তোলা গেল না, দুইবারে আমি তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের ডিম পেঁয়াজু চপগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দ্বিতীয় ব্যাচের ডিম পেঁয়াজুর চপগুলো আমি তেলের ভিতরে দিয়ে দেব। আর এই ভাজা পোড়া করতে গেলে জানি না আপনাদের কি হাত পোড়ে নাকি, একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি এই ভাজা পোড়া করতে গেলে আমার যে হাত, সারা বছরই রান্না করতে গেলে আমার যে হাত কত জায়গা পোড়ে, এই তেল ছিটে লাগে, পাতিলের সঙ্গে লাগে, ওভেনে লাগে, লেগে লেগে আমার হাতের অনেক জায়গায় পুরা চিহ্ন আছে। কি করব, তারপরেও তো রান্না আমাদের করতেই হবে, রান্না করে খাওয়াতে হবে সকলকে। তো এই তো দ্বিতীয় ব্যাচের ডিম পেঁয়াজুর চপগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এখন এগুলোকেও আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এই তো একটি সাইড হয়ে গেছে, আর একটি সাইড আমি উল্টিয়ে দিচ্ছি। আর ইফতারে বা বিকেলের নাস্তায় এমন একটি আইটেমের যদি ডিম পেঁয়াজির চপ থাকে, তাহলে নিমিষেই প্লেট খালি হয়ে যাবে, আর অন্য কিছু কেউ খেতেই চাইবে না। এই তো দ্বিতীয় ব্যাচের ডিম পেঁয়াজু চপগুলো আমার প্রায় হয়ে এসেছে। এখন এগুলোকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আর এই ডিম পেঁয়াজুগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভাজতে হয়, তা না হলে ভিতরটা মুসমুসে হয় না। আর এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলোকে ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। দেখেন কতটা কালার এসেছে, দেখতেও যেমন মাশাআল্লাহ, খেতেও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা, কেমন হলো আমার ডিম পেঁয়াজুর এই চপ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিতরে আমি একটি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই তো ভিতরে দেখেন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকের মতো নিচ্ছি বিদায়, দেখা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।